গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে বেশ আছি। তো আজকে মঙ্গলবার, পুরো আজকে ভেজ বলতে পারো, একদম মানে সুন্দর করে সমস্ত নিট অ্যান্ড ক্লিনভাবে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। কিচেন আর গ্যাস ওভেন সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নতুন করে আবার সমস্ত লাগিয়ে নিয়েছি, সেট করে নিয়ে চলো বন্ধুরা সকালটা শুরু করলাম মর্নিংয়ে আর একদম চা দিয়ে। তো বন্ধুরা দেখো, একদম সকালবেলা কিন্তু আগে চাটা না খেলে কোনো কাজেই ভালো লাগে না, এনার্জি। তো দেখো আগে ভালো করে চাটা খেয়ে নিব, তারপরে হচ্ছে যত কাজ আছে সংসারে সমস্ত কাজে লেগে পড়বো। আর মঙ্গলবারে পুরোটা নিরামিষ একদম সুন্দর করে করি মেনটেন। তো আজকে হচ্ছে ভাবলাম রান্না করব কি, এবার ফ্রিজে সেরকম কোনো সবজি ছিল না, তো ভাবলাম যে কি করা যায়, ছেলে মেয়েও সমস্ত কিছু খেতে চায় না। তো সেই বুঝে আর কি অন্য বলতে পারো আজকে হচ্ছে একটা স্পেশাল কিছু একটু রান্না করার ইচ্ছে হচ্ছিল, কেননা তোমাদের দাদাভাই কদিন ছিল না, তো সেই জন্য আমার রান্নাবাড়িও হালকা লাইট হয়েছে। তো ভাবলাম আজকে একটু নিরামিষের মধ্যে একটু অন্যরকম কিছু। আর এদিকে দেখো আমি কিন্তু একটু লবণ আর গোলমরিচ দিয়ে এখন হচ্ছে মানে লাল চাটা সকালবেলা হচ্ছে আমরা নিজেরা প্রত্যেকেই খাবো, কারণ মানে তোমাদের দাদাভাই কুম্ভ থেকে আসার পর থেকে এতটাই ঠান্ডা লেগে গেছে, মানে বলো না, মানে গলায় কফ জমে গেছে, কাশি হয়েছে। আমি বাসক পাতাও দিচ্ছি, তার সাথে সাথে কিন্তু সবসময় গোলমরিচের গুঁড়ো, মধু, এগুলো সমস্ত কিছু ওকে দিচ্ছি আর কি, গরম জলের সাথে, গরম চায়ের সাথে, আর দুধের সাথেও হলুদ। এগুলো হচ্ছে খেলে কি হবে, ঠান্ডাটা অনেকটা উপশম হবে। তারপরে আখের গুড়, এগুলোতে কিন্তু ঠান্ডাটা অনেকটাই মানে রেহাই হয়। তো দেখো সকাল সকাল চা এখন হচ্ছে রেডি, তো চা খেয়ে নিয়ে তারপরে আবার সমস্ত কাজ করব। তো চলো। আর আমি এদিকে চা বানিয়ে নিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই দেখো এদিকে কি করছিল বলো তো। এগুলো হচ্ছে কুম্ভ থেকে আনা সমস্ত প্রসাদ। তো এগুলো প্রসাদগুলো হচ্ছে এখন হচ্ছে যে ওর যত ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের পাড়াপড়শি বলো, আত্মীয় স্বজন বলো, সমস্ত কিছু এখন হচ্ছে সব আত্মীয় স্বজনকে মানে কাগজে সুন্দর করে প্যাক করে নেবে, সবাইকে একটু একটু করে প্রসাদ দেবে। মানে এবার সবারই তো একটা ইচ্ছে হয়, আশা থাকে একটা, মানে একটা তীর্থস্থানের জায়গায় পুজো দিয়ে সেই প্রসাদ কিন্তু মানে মানে সেবা নেওয়ার কিন্তু সবারই একটা ইচ্ছে হয়। তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাই এগুলো কাজে সকালবেলা লেগে গেছিলো। তো আমি হচ্ছে চা বানিয়ে দিলাম, তো বললাম আগে চাটা খেয়ে নাও তারপরে আবার করো। তো দেখো এবার হচ্ছে বিস্কিট আমি কি করি, এক এক দিন এক একটা বিস্কিট খাই, জন্য ছোটো ছোটো প্যাকেট নিয়ে আসি, আর গোটা এক প্যাকেটই সম্পূর্ণই কিন্তু চায়ের সাথে এভাবে আমি রোজ সকালবেলা সন্ধ্যেবেলা মানে চাটার সাথে বিস্কিট আমার মাস্ট। আর এক এক দিন এক একটা বিস্কিট আমার খুব ফেভারিট আর কি। সবচেয়ে কোনটা বেশি বিস্কুট ভালো লাগে বলো তো? মমস ম্যাজিকটা আমার বেশি প্রিয়। তো দেখো বন্ধুরা এখন চাটা খেয়ে নেব, আর এদিকে তোমাদের দাদাভাই প্যাক করাতে ভীষণ ব্যস্ত। তো তোমাদের দাদাভাই এনেছিল কি কি বলো তো, এই দেখো এটা হচ্ছে তিলের খাজা, যেটা বলে মানে তিলের খাজা, বড় একটা প্লেটের মতন তিলের খাজা এনেছিল। তারপরে চিটগুড় এনেছিল, তারপরে হচ্ছে নকুলদানা এনেছিল, সন্দেশ এনেছিল, আর এক প্রকারের যে মুড়ি হয়, ওটা মুড়ির মতন থাকে, তো সেটা। তো এগুলো সমস্ত সব একটু একটু করে সুন্দর করে এইভাবে কাগজের মধ্যে প্যাক করে মুড়ে দিচ্ছিল। তারপর এবার আমি হচ্ছে মর্নিংয়ের ব্রেকফাস্টে চলে আসছি, আর ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে করেছিলাম হচ্ছে ডালিয়া। তো ভাবলাম যে কি করব, তো তারপরে ভাবলাম যে ডালিয়াটা করে নিই। তো ডালিয়াটার জন্য সমস্ত সবজি সুন্দর করে কেটে নিয়েছি, তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে সমস্ত সবজিগুলো ভেজে দেবো, মানে ভেজে তারপরে ডালটা ভেজে তারপরে হচ্ছে প্রেশারের মধ্যে সিটি দিয়ে এভাবে একটু শর্টকাট করব, তার সাথে করব পাঁপড় ভাজা। তো চলো বন্ধুরা দেখো সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে তো দেখো এখন সুন্দর করে সমস্ত কড়াইয়ে কিন্তু এখন নাড়াচাড়া করছি। তো দেখো এবার হচ্ছে সমস্ত সবজিগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর এবার মুগ ডালটা আমি দিয়ে দিয়েছি, মুগ ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে এবার হচ্ছে ওটা ফ্রাই হচ্ছে, আর এদিকে আমি হচ্ছে ডালিয়াগুলো ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে 2 থেকে 3 বার চটকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি প্রেশারের মধ্যে সমস্ত কিছু অ্যাড করে দেব, আর এর মধ্যে কয়েকটা মটরশুঁটিও আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা ফাইনালি কমপ্লিট আমার একদম ডালিয়া আর পাঁপড় ভাজা। তো এখন হচ্ছে আমরা সকালবেলা সকলে মিলে একসাথে ডালিয়া আর পাঁপড় ভাজা খেয়ে নিব। আর ডালিয়াটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল, খুব সুন্দর করে একদম লাইট আর ঝটপট করে এইভাবে করলে যেমন ঝটপট হয়ে যায় তেমনই কিন্তু আবার টেস্টিও হয়।
তারপর বন্ধুরা একদম ব্রেকফাস্ট সেরে চলে আসছি একদম দুপুরে রান্নাবান্নায়। আর দুপুরে আজকে বললাম একটু স্পেশাল কিছু করব, তো সেই দেখো আর কি, এটা হচ্ছে ক্যাপসুল আলু। তো এটা আমার মানে ইচ্ছে হলো যে আজকে একটু সুন্দর করে করার। তো এর জন্য আমি কি করে করেছি চলো তোমাদের সাথে রেসিপিটা মোটামুটি শেয়ার করছি। তো প্রথমে আমি লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর দেখো বন্ধুরা, আজকে কিন্তু বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল, মানে বলতে পারো যে অনেক সুন্দর রোদ উঠেছিল। তো এই জন্য আর কি কিছু মানে গতকালের কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে বাইরে মেলে দিয়েছিলাম। আর আকাশটা ভীষণ পরিষ্কার, প্রখর তেজ রোদ, তো এই জন্য আর কি মানে দুদিন ধরে সমস্ত যা ধোয়া কাচা করেছিলাম সব শুকিয়ে গিয়েছে। তারপর বন্ধুরা দেখো আজকে কি হয়েছে, আমার একটা যে চালের ড্রাম ছিল, চালের ড্রাম না মানে এটা চালের ড্রামের মতনই একটা ড্রাম। তো এই ড্রামের মধ্যে সমস্ত কিছুই যেমন ইউজ করি আর কি। আর কিছু কিছু জিনিস এইভাবে প্যাকেটে থেকে 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 অনেক দিন ধরে, মানে বলতে পারো অনেক মাস ধরে এগুলো থেকে, যেমন কিছু সুজি, যেমন ময়দা, এগুলো আর কি সমস্ত কিছু একটু একটু নষ্ট হয়ে যাওয়াতে আর অনেক দিন ধরে মানে ড্রামটা জ্যাম হয়েছিল আর নোংরাও হয়েছিল। তো সেই জন্য আজকে সমস্ত কিছু বের করে নিয়ে সুন্দর করে সার্ফ দিয়ে ভালো করে মানে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এবার মুছে নেওয়ার পর সুন্দর করে একটু সার্ফ দিয়ে সুন্দর করে মুছে নেওয়ার পর আবার পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপরে সমস্ত জিনিস আবার সুন্দর করে প্যাক করে রেখেছি, মানে গুছিয়ে রেখেছি। আর কাজের সময় যেন কাজের সুবিধাতে সবসময় সাথে মানে ঝটপট পাওয়া যায় সেই সুবিধা করে রেখেছি। তো দেখো কিছু কিছু জায়গায় এমনভাবে নোংরা বসেছিল যেগুলো আর কি উঠতেই চাচ্ছিল না। তো সেই জন্য আর কি একটু বেশ চেপে চেপে মুছতে হয়েছে। আর মেয়েকে ওইদিকে বুক নিয়ে বসিয়েছিলাম, মেয়েকেও পড়াচ্ছিলাম আর হচ্ছে এভাবে ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। আবার কিছু কিছু কাজ আবার রান্নার দিকেও বলতে পারো, যেমন আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি, মেয়েকে পড়াচ্ছি, আবার হচ্ছে ঘরেরও কিছু কিছু কাজ করছি। তো এইভাবেই আর কি সমস্ত কিছু করি এইভাবে অল্প টাইমের মধ্যে। তো বন্ধুরা দেখো এইভাবে স্টিলের ড্রামগুলো যদি মানে মাঝে মাঝে ময়লা হয় বা নোংরা পড়ে, কিন্তু এটা মাঝে মাঝে 1 মাস পর পর যদি একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে যদি মুছে নেওয়া হয়, তাহলে কিন্তু স্টিলের যে একটা মানে ব্রাইটনেস সেটা কিন্তু এতটাই বেড়ে যায়। আর যেটা হচ্ছে অন্য কোনো কিছুতেই কিন্তু আসে না। স্টিলের জিনিসে ব্যবহার করার পর মানে যেটা আমি বুঝতে পেরেছি আর কি, মানে বেশ আমার ভালো লাগে কি একটু মানে ওটা পরিষ্কার করে নিলে একদম নতুনের মতন চকচকে ও ঝকঝকে হয়ে যায় আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো সুন্দর করে আমি হচ্ছে ড্রামটা পরিষ্কার করে নিয়েছি, এবার হচ্ছে ঢাকনাটাও ক্লিন করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি এক এক করে জিনিসগুলো সাজিয়ে দিব। তো দেখো সুন্দর করে মোছা কমপ্লিট, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আমার ড্রাম একদম তৈরি এখন জিনিস রাখার জন্য। তো দেখো বন্ধুরা, আমি না সমস্ত জিনিস না মানে প্রত্যেকটা কন্টেনারে প্রত্যেকটা জিনিস রাখতে পারি, কিন্তু একটা কথা কি জানো, আমার হচ্ছে মানে একটু র্যাটের উৎপাত আছে যেহেতু কিচেনে। আর এইভাবে এখন আমরা আছি কোনো রকমভাবে, ঘর বাড়ি দেখলেই বুঝতেই পারছো আমাদের যেহেতু ঘর হচ্ছে এক পাশে, তো সেই জন্য আমাদের এখন একটু মানে অন্যরকম একটু কষ্ট করে চলতে হচ্ছে। তো এই জন্য আর কি কন্টেনার যেগুলো প্লাস্টিকের আছে সেগুলো না মানে বলতে পারো কি বলবো আর কি, র্যাটগুলো এতটাই দুষ্টু যে মানে এতটাই মানে রান্নাঘরে কিছু যদি রাখা হয় কেটে ফেলে। তো সেই জন্য আমি হচ্ছে এটা আমার বেডরুমেই আমাকে রাখতে লাগে স্টিলের ড্রামের মধ্যে সমস্ত জিনিস, এভাবে আমাকে মানে বলতে হয় যখন যেরকম পরিস্থিতি সেভাবে অ্যাডজাস্ট করে চলতে হয়। তো এই আর কি। তো বন্ধুরা দেখো সুন্দর করে সমস্ত জিনিসগুলো কন্টেনারের মধ্যে তো আমি রাখিনি, এইভাবে ড্রামের মধ্যেই রেখে দিয়েছি একদম। আর নিচেরটায় আছে চাল আর ওপরেরটায় সমস্ত গ্রোসারি আইটেম। তারপরে চলে আসলাম দুপুরে রান্নাবান্নায় বলতে। তো দেখো সুন্দর করে কিন্তু ক্যাপসুল আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে, তারপরে এই দেখো ছুলে নিয়েছি। আর ছুলাতে কিন্তু অনেক সময় লেগেছিল, তো যদিও মেয়ে আর ছেলে দুজনেই হেল্প করেছিল। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি। তো বন্ধুরা এই আলুর দমের মধ্যে দিয়েছিলাম একটু ধনে আর একটু জিরে, মগজদানা আর হচ্ছে একটু পোস্ত আর হচ্ছে মানে দারচিনি, এগুলো সমস্ত সুন্দর করে, শুকনো লঙ্কা, এগুলো সমস্ত সুন্দর করে আলাদা করে আমি একটু রোস্ট করে তারপরে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই দেখো কড়াইয়ের মধ্যে যেটা হচ্ছে টমেটো, লঙ্কা ও আদা বাটা দিয়েছি, সেটা দিয়ে ভালো করে ফোড়ন দেওয়ার পর এইভাবে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এতে অ্যাড করলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ। তো ভালোভাবে এটা কষিয়ে নিব বারবার করে সুন্দর করে নাড়াচাড়া করে। তারপরে ভালোভাবে কষানো যখন হয়ে যাবে, সুন্দর করে কষে যাওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে মানে ঢাকনাটা তুলে তারপরে দেখছি পুরো একদম মাখা মাখা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ করে রাখা। আর আলুগুলোকে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে কিন্তু ফ্রাই করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা সুন্দর করে মশলার সাথে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি বারবার করে, ভালো করে একটু গরম জল দিয়ে দিয়ে আর হচ্ছে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম।
তারপরে বন্ধুরা দেখো আমি হচ্ছে একপাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটাও কিন্তু আমি কষিয়ে নেওয়ার পর দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। তো এইভাবে মানে সুন্দর করে আমি আলুর দমটা তৈরি করে নিয়েছি। আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, আর চারপাশ থেকে তেলটা ছাড়ছে, উফ অসাধারণ হয়েছিল, টেস্ট দারুণ দারুণ আর কি। আর এইভাবে একটু করলাম কি, মানে এটা একটা নতুন প্রসেসে করলাম, তো ভালো লাগছিল। এবার এটা হচ্ছে লুচি, পরোটা বা হচ্ছে ফ্রায়েড রাইস, পোলাও সমস্ত কিছুর সাথে কিন্তু বেশ ভালোই লাগবে। যদিও আমি আজকে কিছুই করিনি আর কি, প্লেন ভাতের সাথেই আমরা এটা হচ্ছে খেয়েছিলাম। তো দেখো সুন্দরভাবে গ্রেভি গ্রেভি দিয়েই কিন্তু ভাত মাখিয়ে খাওয়া হয়ে যাবে। তো পুরোপুরি কমপ্লিট করে নিয়ে যাওয়ার পর তারপর আমি সুন্দর করে এই দেখো বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তারপর আমি ফল বানিয়ে নিয়েছিলাম, অ্যাপেল আর হচ্ছে আঙ্গুর। তো এইভাবে হচ্ছে সকলে মিলে অল্প অল্প করে ফল কেটে নিয়েছিলাম, মানে ফল কেটে খেয়ে নিয়েছিলাম আর কি। তো ছেলে তো অত পছন্দই করে না হচ্ছে অ্যাপেল, মেয়ে আবার হচ্ছে আঙ্গুরটা বেশি ভালোবাসে। তো যাই হোক সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু মার্কেটে। আর কি করতে গিয়েছিলাম বলো তো, অ্যাকচুয়ালি আমার দোকানের কিছু জিনিস অর্ডারের ছিল আর কি, মানে কাস্টমার ডিমান্ড, তো সেগুলোই আর কি আনতে গিয়েছিলাম। আর একটু মানে বিকেলই হয়ে গিয়েছিল বলতে পারো, মেয়েকে শুইয়ে তারপরে গিয়েছি, মোটামুটি 5টা 10-15 এরকম বেরিয়েছিলাম। তো এই জন্যই আর কি একটু দেরি হয়ে যাওয়াতেও আবার রিটার্ন আসতেও কিন্তু দেরি হয়ে গিয়েছিল। তো এবার হচ্ছে দোকানের কাস্টমারের যেগুলো মালের অর্ডার থাকে না, সেটা আমাকে এনে দিতে লাগে, মানে 1 দিন 2 দিন হাতে টাইম নিয়ে নিই। তো দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আবার রিটার্ন আসতে আসতে সন্ধে হয়ে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা এবার চলে আসবো বাড়িতে। বাড়িতে এসে সন্ধেবাতি পড়ে আছে, ছেলে মেয়ে কী করছে বেশ চিন্তা হয়, আর মাল আনতে গেলে বেশ অনেক সময় হাতে নিয়ে যেতে হয়। তো দেখো গিয়েছি বিকেল বিকেল থাকতে, মানে আলো থাকতে, আর আসার সময় কিন্তু পুরো অন্ধকার হয়ে এসছে একদম। তো মনে হচ্ছে কখন বাড়িতে যাব, কখন ছেলে মেয়েকে দেখবো, মানে কোনো কাজে বেরোলেও কিন্তু শান্তি নেই, কেননা যেহেতু ছেলে মেয়েকে ফেলে রেখে সমস্ত আমাকে বাইরের কাজ করতে হয়, খুব টেনশন হয়। তারপর তোমাদের দাদাভাইয়েরও দোকান আছে, যেহেতু দোকান খুলতে হবে, নানান প্রেশারের মধ্যে থাকতে হয় দুজনকে, আমরা দুজন খুব টাইম আমাদের অ্যাডজাস্ট করা ভীষণ টাফ, মানে কোনো সময় ধীরে সুস্থে বা কোনো রিল্যাক্সে আমাদের কাজ করা কিন্তু খুব কঠিন। তো যাই হোক বন্ধুরা এইভাবেই চলতে হচ্ছে, কি করব। বাড়িতে চলে আসছি, বাড়িতে এসে আবার এই দেখো বন্ধুরা আগে কিন্তু ভালো করে দোকানটা খুলে নিয়েছি, আর দোকান খুলে আগে হচ্ছে সন্ধেবাতি দিয়ে দিচ্ছি, আর সন্ধেবাতি দিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে দিচ্ছি। আর একটু আমি ডেইলি সন্ধেবেলা ভালো মতনই ধূপ দেখাই, ধূপের সাথে কর্পূরও আমি দিই। এটা আমার মানে দোকানে কেন বলতে পারো, আমি দোকান বাড়ি সারা বাড়িতেই আমি এগুলো করি আর কি, যাতে আমার ঘরে কোনো রকম নেগেটিভ প্রভাব না পড়ে। তো বন্ধুরা এইটা কিন্তু করাতে একটা ঘরে একটা পজিটিভিটি কাজ করে, মনটায় এনার্জি পাওয়া যায়, আর নিজেকেও বেশ একটা স্নিগ্ধ এবং হচ্ছে পরিষ্কারনেস একটা ফিল করা যায়। তো যাই হোক একটা মানে পজিটিভ ভাইবস আমার একটা কাজ করে। তো বন্ধুরা দেখো মেয়ে ক্যামেরা করে দিচ্ছিল, যদিও একটু অসুবিধে হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা তারপরে হচ্ছে আমি ব্রেকফাস্ট সরি, আমি চলে আসলাম ইভিনিং টিফিনে। তো এবার টিফিনে আজকে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে চিড়ে ফ্রাই, আর হচ্ছে পাঁপড় ফ্রাই, আর বাদাম ফ্রাই। তো দেখো বন্ধুরা এটা চায়ের সাথে আমার একটা সুন্দর লোভনীয় একটা খাবার বলতে পারো। তো এটাই আমি আজকে তৈরি করেছি। মার্কেট থেকে এসে এত টায়ার্ড লাগছে না, মনে হচ্ছে কি ঘুমিয়ে যাই একদম, মানে পুরো ঘুম পাচ্ছে। তো ঘুমোলে তো হবে না, এখন মেয়েকে পড়াতে হবে, ছেলে পড়তে গেল। তোমাদের দাদাভাইকে চা দিয়ে আসলাম, তারপরে এই দেখো আমি চা নিয়ে বসে পড়েছি। আর এই দেখো চিড়ে ভাজা, তো এখন চা খাবো চিড়ে ভাজা দিয়ে। তারপরে হচ্ছে একটু দোকানে বসবো, দোকান তো খুলেই দিয়েছি অনেকক্ষণ আগেই, সন্ধেবাতি দিয়েছি দোকান খুলে। তো আর কি এইভাবেই আমার সন্ধে সকাল বিকেল এগুলো করতে করতে টাইম চলে যায়। হ্যাঁ, আর ঘুমই হয় না, আর যেদিন মার্কেটে যায় সেদিন শরীর এত টায়ার্ড হয়ে যায় না, মানে বলার মতো না, মানে চোখ দেখে বোঝা যাচ্ছে যে কতটা টায়ার্ড, মানে রাত্রেবেলা পড়তে পড়তেই ঘুমিয়ে পড়বো এরকম আর কি। তো বন্ধুরা এখনও কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হবে, তো চলো ভিডিওগুলো দেখতে থাকো। তারপর বন্ধুরা দোকান কমপ্লিট করে নিয়েছি, মানে দোকানে একটু বসছিলাম 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা দোকানে যতক্ষণ থাকি, 10টা বেজে গেলে দোকান বন্ধ করে দিই। তারপরে দোকানের কাজ কমপ্লিট হয়ে গিয়ে তারপরে ঘরের কাজে চলে এসেছি। আর বিছানার বেডশিটটা বেশ ময়লা হয়েছিল, মোটামুটি আমি 2 থেকে 3 দিন আগেই ভাবছি যে তুলবো তুলবো, তো তোলা আর হয়ে উঠছিল না। তো আজকে কি হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো কি, সকালবেলার দিকে আমার হয়ে ওঠে না, কারণ মেয়ে ঘুমিয়ে থাকে, তো এবার বেডশিট চেঞ্জ করা হয় না, তার আগে আমার সমস্ত বাসি কাজ করে স্নানটা হয়ে যায়, তো সেই জন্য হয়ে ওঠে না, জন্য আমি ভাবলাম তাহলে আজ রাতেই
রাতেই কমপ্লিট করে রাখি এই কাজটা। সেই জন্য হচ্ছে একটা নতুন বেডশিট পেয়ে দিয়েছি, ধোয়া পরিষ্কার। আর হচ্ছে ওই আগেরটা যেটা, সেটা আমি সার্ফে ভিজিয়ে দিয়েছি পরের দিন কেচে নেবার জন্য। তারপরে রাতে রান্নায় চলে আসলাম। ডিনারে আজকে ছিল হচ্ছে পরোটা, আর দিনের বেলা তৈরি করে রেখেছিলাম আলুর দম, দেখেছই। তো এইবার হচ্ছে এগুলো দিয়ে আজকে আমরা বলতে পারো ডিনারটা সেরে নিয়েছি। বন্ধুরা, তো দোকানে চলে আসছি, আর এটা হচ্ছে আজকে বুধবার। তো বুধবার হয়ে গেছে, আমার ভিডিওটা কালকে কমপ্লিট করে উঠতে পারিনি। তো চলো বন্ধুরা, কালকে মার্কেটে গিয়েছিলাম, কি কি জিনিস এনেছি তো তোমাদের সাথে আমি শেয়ার করি। আমার খুব ইচ্ছে হচ্ছে তোমাদেরকে দেখানোর। তো দেখো, এই ব্যাগের মধ্যে আছে হচ্ছে শাখা আর কি। এটা হচ্ছে একটা অরিজিনাল শাখা, অরিজিনাল শাখার উপরে তামার কাজ করা। এগুলো হচ্ছে কাস্টমারের ডিমান্ড আর কি বলতে পারো। তো এই দেখো, সুন্দর করে দেখো, কাছ থেকে দেখো, খুব সুন্দর জিনিসটা। যেমন এই পাশে আছে মটর, আর এই পাশে ময়ূর, আবার মটর, আবার ময়ূর, এইরকম ধরনের ডিজাইনটা আছে। খুবই সুন্দর একটা ডিজাইন, মানে খুবই ভালো লাগে আর কি। এগুলো কাস্টমার খুব পছন্দ করে, তো যখন অর্ডার দেয় তো আমি এগুলো এনে দিই। তো এটা দুটো এনেছিলাম, কালকে একটা বিক্রি করেছি সন্ধেবেলা, আর আজকে এটা আর কি একজন নেবে, তো এই জন্যই দোকানে এসে বসছি। এক কাস্টমার মানে দোকানে আমাদের, তোমাদের দাদাভাইয়ের দোকানে আসবে আর কি। তো এই আর কি একটু পরেই নিয়ে যাবে। তো এই একটা, আর এটা হচ্ছে কপার কানের এটা ইয়ারিং আর কি। বিয়ে বাড়ি, অকেশন বাড়ি, এগুলো পরে যাওয়া যাবে। খুবই সুন্দর একটা 6 মান্থ ওয়ারেন্টি। এগুলো হচ্ছে 6 মান্থের জায়গায় 1 ইয়ারও কমপ্লিট ভালো কালার থাকে আর কি। আর এটা হচ্ছে তোমার কালার চলে গেলে যে কোনো জুয়েলারি শপে বা হচ্ছে আমাদের কাছে দিলেও আমরা এগুলো কালার করে দিই। খুবই ভালো আর কি, এগুলো লং লাস্টিং হয় কালারের দিক থেকে। আর এগুলো আছে কিছু পাতলা চেন আর কিছু লকেট, ছোটো ছোটো লকেট। এই দেখো ছোট্ট ছোট্ট পেন্ডেন্ট, এই দেখো। আর এই একটা মোটর চেন, খুবই সুন্দর ডিজাইন। এগুলোর কালার হেভি, কিন্তু দামও কম। আর এটা হচ্ছে একদম পিওর গোল্ডের মতনই লাগছে, দেখো। তো এগুলোই ছিল আজকের আমাদের দোকানের মালের আইটেম। তো চলো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তো দেখো আমি চলে আসলাম বাড়িতে। আর এই দেখো আমার মামুনিকে, আজকে ওয়েদারটাও মানে কেমন যেন সকাল থেকে হয়ে গেল, মানে সকাল থেকে বেশ ভালো ছিল, এখন বেলা হচ্ছে কেমনই যেন ওয়েদারটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, মেয়েও এখন হচ্ছে একটু পরে খাওয়া দাওয়া করে ঘুমোবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো। দেখা হবে একটা অন্য ভিডিওর মধ্যে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি কোথাও কোনো জায়গায় খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো, কেমন? ঠিক আছে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা করোনি তারা অবশ্যই অবশ্যই করে নাও ঝটপট করে। তো টাটা, বাই বাই।